হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকের রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আপনার পিছনে কি ঘটছে, যেটা সম্পর্কে আপনার অবগত হওয়া উচিত, সেটা নিয়েই আজকের রিডিংটা। দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে মথ, এবং পাইল টুতে যে কার্ডটা আছে সেটা হচ্ছে ডগ। যেটা আপনাদের ভালো লাগছে, দেখে আপনারা অ্যাট্রাক্টেড ফিল করছেন, আপনাদের ইনটিউশন বলছে সিলেক্ট করতে, সেই অনুযায়ী পাইল সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি প্রফেশনাল ট্যারোট রিডিং কোর্স। যারা এই কোর্সটা করতে চাইছেন, এই কোর্স সংক্রান্ত তথ্য কি কি আছে, কি কি শেখাবো, কতদিনের কোর্স জানতে চাইছেন, স্ক্রিনে একটা পিকচার চলে আসবে, সেখানে আমার নাম্বার আছে, সেই নাম্বার থেকে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, আমি সমস্ত ডিটেলসটা আপনাদের শেয়ার করে দেবো। আর এই কোর্সটাতে কিন্তু শুধুমাত্র ট্যারো সম্পর্কেই শেখানো হবে না, হিলিং শেখানো হবে। আমি নিজের রেইকি গ্র্যান্ড মাস্টার, আমি নিজে হিলিং প্রোভাইড করব, মেডিটেশন করাবো, কার্ড কিভাবে কথা বলে, কার্ড সংক্রান্ত ব্যাপার স্যাপার তো সবই থাকবে। কার্ডের সাথে আপনি কি করে বন্ডিং ক্রিয়েট করবেন, সেই সকল এনার্জি, খুব ডিটেলস কোর্স আমি কিন্তু এটা এনেছি আপনাদের জন্য। আপনারা সবটা শিখতে পারবেন। যারা যারা চাইছেন কন্ট্যাক্ট করে নিন। আর এটুকু গ্যারেন্টি দিতে পারি যে আমার কাছে শেখার পর কিন্তু অন্য কোনো রিডারের কাছে গিয়ে কিন্তু আপনাকে দ্বিতীয়বার আর শিখতে হবে না। আর এই কোর্সটাতে মান্থলি পেমেন্টেরও সুবিধা থাকছে, এই কোর্সটায় হিলিং থাকছে, মেডিটেশন থাকছে, এবং অনেক বেনিফিট থাকছে। যারা যারা কোর্সটা করবে তারা সত্যিই খুব বেনিফিট পাবে। যারা চাইছেন কন্ট্যাক্ট করে নিন। হ্যালো বন্ধুরা, আপনারা যারা মথের কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। এটা আপনাদের এনার্জি, নিজেকে একটু বিশ্বাস করতে হবে, আত্মবিশ্বাসের অভাব আছে। সেলফ ওর্থ, মথ সেলফ ওর্থকে বোঝায়। মূল্য, নিজেকে মূল্যহীন মনে করা, এই ব্যাপারটা আপনার মধ্যে কাজ করছে। খুব ছোট মনে করছেন নিজেকে। কিছু ভুল ভ্রান্তি হয়ে গেছে, সেখান থেকে আপনি খুব আফসোস করছেন, এরকমটা হতে পারে। দেখুন, এই কার্ডটা বলছে আপনাকে নিজেকে মূল্যবান মনে করতে হবে। কে আপনাকে কি বললো, কতটুকু ছোট করলো, সেগুলোকে পাত্তা না দিয়ে নিজেকে মূল্যবান ভাবুন, এবং নিজেকে মূল্যবান তৈরি করবার চেষ্টা করুন। যদি কিছু ভুল হয়ে যায়, দেখুন যেটা ভুল হয়ে গেছে সেটা তো পুনরায় পিছনে গিয়ে ঠিক করা যাবে না, বাট আমরা শুধরাতে পারি, নিজেকে সেই জায়গা থেকে বদলে নিতে পারি, এবং সেই ভুলটা যাতে দ্বিতীয়বার না করি সেটার দিকে যাতে আমরা ফোকাস থাকতে পারি, সেভাবে নিজেদের মধ্যে একটা বদল আমাদের আনা উচিত। তো সেলফ ওর্থ, নিজেকে মূল্য দিন, এবং মূল্যবান তৈরি করবার জন্য একটু খাটুন, নিজেকে বদলান, একটু বদলানো দরকার, একটু নিজেকে মূল্যবান মনে করা দরকার, নিজেকে বিশ্বাস করা দরকার। অত্যন্ত আফসোস, রিগ্রেটিভ এনার্জিতে চলে গেলে তো আপনি বাঁচতেই পারবেন না, বাঁচার তাগিদটাই হারিয়ে ফেলবেন, এবং বেঁচে থাকতে থাকতে আপনার জীবনটা নরকের মতো হয়ে যাবে। তো তার তুলনায় একটু ভালোটা ভাবতে, নিজেকে বিশ্বাস করতে, এবং নিজেকে মূল্য দিতে শিখুন, নিজের জীবনকে বদলাতে শিখুন। কোন কোন জায়গায় ভুল হয়েছে সেগুলো দেখে সেগুলোর উপর কাজ করুন, দেখবেন আপনার জীবন কিন্তু বদলে গেছে। ঠিক আছে, এটা এখান থেকে গাইড করা হচ্ছে। চলুন, কোন কোন জিনিসগুলো আপনি দেখছেন না, যেগুলো দেখা উচিত সেগুলো দেখে নেব। মাথা শান্ত করতে হবে, শান্তিটা খুঁজে নিতে হবে, সবার আগে পিসটাকে তৈরি করতে হবে। অযথা লড়াই করে অন্য কাউকে বুঝিয়ে কোনো লাভ নেই। শান্তি নিজের কাছেই, নিজের শান্তি নিজে ক্রিয়েট করুন। লড়াই হচ্ছে 5 নাম্বার কার্ড, অবস্ট্যাকল, চ্যালেঞ্জেস, কনফ্লিক্ট। 5 নাম্বার চেঞ্জেসকেও রিপ্রেজেন্ট করে। আপনি নিজেকে বদলে ফেলুন, নিজের ভাবনা, নিজের দৃষ্টিভঙ্গিকে বদলে ফেলুন। কি ভুল ভ্রান্তি হয়েছে সেই জায়গাগুলোকে শোধরানোর কাজ করুন, দেখবেন আপনার জীবনে চ্যালেঞ্জেস যেগুলো আপনি ফেস করছেন সেগুলো বদলে যাবে। আপনার মধ্যে ইনার কনফ্লিক্টও আছে, সেগুলোও দূর হয়ে যাবে। এবং কিছু মানুষ, কেরিয়ার, বা আপনার কোনো বন্ধু বা ফ্যামিলিতে কিছু মানুষের সাথে আপনার কথা কাটাকাটি হচ্ছে, সেটাও কিন্তু কেটে যাবে। ঠিক আছে, কি জিনিস দেখছেন না, পিসটাকে আপনি দেখছেন না, পিসটাকে আপনি তৈরি করতে চাইছেন না, আপনি শান্ত হচ্ছেন না, আপনি নিজেকে বদলাতে চাইছেন না।
অযথা কথায় জড়িয়ে যাচ্ছেন, মানুষকে অনেক কিছু বোঝাতে চাইছেন। তারা বুঝবে না, তাদের বুঝিয়ে কী লাভ? তাদেরকে না বুঝিয়ে নিজেকে বুঝিয়ে নেওয়া ভালো নয়? এবং যেটা আপনি চাইছেন সেটা আপনি করুন, তাদেরকে না জানিয়ে করুন। যারা বুঝবে না তাদেরকে বলে বুঝিয়ে তাদেরকে জানিয়ে করবার তো দরকার নেই, তাদের ওপিনিয়ন নেওয়ার তো দরকার নেই। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন, কিন্তু গুটি গুটি পায়ে আপনি আপনার মতো স্টেপ ফেলতে থাকুন, সবার অলক্ষ্যে আপনি এগোতে থাকুন। আর সবার আগে আপনি যেটা দেখছেন না, নিজের শান্তিটা দেখছেন না, নিজের সুখ শান্তির জন্য কোন স্টেপটা নেওয়া উচিত সেটা আপনি দেখছেন না। শান্তিটাকে খুঁজুন। এই জায়গাতে আপনাকে অ্যালার্ট হতে হবে, এই জায়গাটাতেই আপনাকে অবগত হতে বলা হচ্ছে কি আপনার পিছনে কি ঘটনা ঘটছে। আপনার পিছনে কিছু মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করছে বা সমালোচনা করবে, তারও একটা আপনি ভয় পাচ্ছেন, এবং ভয় পাচ্ছেন বলেই আপনি আপনার শান্তির উদ্দেশ্যে কিছু স্টেপ ফলো করতে পারছেন না। সেগুলোকে বাদ দিতে বলা হচ্ছে। কে পিছনে কি নিন্দা করছে, কে পিছনে আপনাকে নিয়ে কি মনোভাব পুষছে, সেগুলোর বাদ দিয়ে আপনি একটু নিজের ভাবনাটা ভাবুন, নিজের জন্য বাঁচুন, নিজের জন্য লড়ুন, নিজের জন্য নিজেকে বদলান। অন্য কারোর জন্য আপনাকে বদলাতে হবে না, নিজে নিজের জন্য স্ট্যান্ড নিন। এটাই কিন্তু আপনাকে অবগত করা হচ্ছে। এস অফ সোর্টস, ক্ল্যারিটির অভাব, ডিরেকশনের অভাব, বুদ্ধির অভাব। বুদ্ধিকে আপনি প্রয়োগ করছেন না। বুদ্ধিকে প্রয়োগ করলে তো ক্ল্যারিটি পাবেন, ডিসিশন নিতে পারবেন, এবং তখনই তো আপনি ঠিক ডিরেকশনে চলতে পারবেন। আপনার বুদ্ধির যদি অভাব, অ্যাকচুয়ালি আপনার বুদ্ধির অভাব নেই, আপনার প্রচুর বুদ্ধি, বুদ্ধিকে প্রয়োগ করতে পারছেন না। কিভাবে বুদ্ধির দ্বারা আমি কোন কাজটা করব, কিভাবে বুদ্ধির দ্বারা আমি কথা বলে মানুষকে ইমপ্রেস করব বা কোনো কাজকে কোনো মানুষকে দিয়ে করিয়ে নেব, সেই ভাবনাটা আপনি ভাবছেন না। আপনার প্রচুর বুদ্ধি আছে, আপনি খুব চালাক চতুর মানুষ, ভীষণ ক্লেভারনেসের এনার্জি পাচ্ছি আমি। এটাও সোর্সের কার্ড, এটাও সোর্সের কার্ড। লজিক্যাল পার্সন আপনি, ভীষণ ক্লেভারনেস আপনার মধ্যে আছে, লজিক্যাল পার্সন, ক্যালকুলেটিভ এনার্জি। যুক্তি তর্ককে বাদ দিয়ে আপনি কোনো কিছু ভাবেন না, কোনো কিছু বুঝিয়ে দিলে আপনি সহজে বুঝতে চান না। যে যুক্তি দিয়ে আপনাকে বোঝাতে পারবে তার কথাকেই কিন্তু আপনি গ্রহণ করেন, এবং যে কোনো জীবনে আপনি যতদূর এগিয়েছেন, যা কিছু করেছেন, আপনি সবটা ক্যালকুলেট করে খুব যুক্তির দ্বারা আপনি মেপে মেপে কাজ করতে পছন্দ করেন। যে জায়গায় সুবিধা পাবেন আপনি সেই জায়গাতেই কাজ করতে পছন্দ করেন। যেখানে কোনো সুযোগ সুবিধা নেই, যেখানে গেলে মানুষ আপনাকে হেল্প করবে না, সেখানে কিন্তু যাওয়া আপনি পছন্দ করেন না। বা কোনো মানুষের সাথে কথা বলতে গেলে আপনি সুযোগ সুবিধা দেখেন, যেই মানুষটার সাথে মিশলে কথা বলে আমি কি সুযোগ সুবিধা পাবো, তাহলে আমি এই মানুষের সাথে কথা বলবো, না হলে আমার সময়কে আমি ব্যয় করব না এই মানুষটার সাথে অতিরিক্ত কথা বলে। সুযোগ সন্ধানীর একটা এনার্জি, সুযোগকে ইউজ করতে চান, সময়কে ইউজ করতে চান, এবং খুব মেপে ঝেপে বুদ্ধির সাথে আপনি কাজ করবার চেষ্টা করেন। যতটুকু যেখানে দেওয়ার ততটুকু সেখানে দেন, বাকিটা কিন্তু আপনি নিজের কাছে বাঁচিয়ে রাখতে চেষ্টা করেন। এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। খুব লজিক্যাল আপনি, প্র্যাকটিক্যাল, বাস্তবিকতাতেই বাঁচতে আপনি পছন্দ করেন। খুব বেশি ইমোশনাল বা হঠকারিতা, সাডেন এনার্জির মধ্যে আপনি থাকেন না, খুব লজিক খোঁজেন। হাজার চিন্তা করে, বুদ্ধি কষে, প্রপার প্ল্যানিং করে আপনি খুব প্র্যাকটিক্যাল ডিসিশন নিতে পছন্দ করেন। কিন্তু বুদ্ধি তো আছে, এই মুহূর্তে আপনি আপনার বুদ্ধি কি আছে আপনি আপনার ব্রেনকে দেখছেন না। কিভাবে কথা বলতে হবে, কোন বুদ্ধিটাকে প্রয়োগ করতে হবে, কিভাবে কথা বলে নিজের ফিলিংসটাকে আমি এক্সপ্রেস করব, মানুষকে ইমপ্রেস করব, আমার কাজগুলোকে করিয়ে নেব, সেই জায়গায় আপনি দেখছেন না। আপনি বুদ্ধিভ্রষ্ট হয়ে আছেন, এবং আপনার মনে হচ্ছে আমি কিছুই পারবো না, আমার কোনো ক্ষমতা নেই। অ্যাকচুয়ালি আপনার প্রচুর ব্রেন পাওয়ার আছে, আপনি চাইলেই স্টার্ট করতে পারেন। আপনার বুদ্ধির দ্বারা আইডিয়াকে ক্লিক করে আপনি অনেক দূর এগোতে পারেন। বিশেষ করে কমিউনিকেশন পাওয়ার তো আপনার খুব সুন্দর, আপনি চাইলেই কথা বলতে পারেন এবং খুব ক্লিয়ার কমিউনিকেট করতে পারেন, মানুষকে ইমপ্রেস করতে পারেন কথার দ্বারা। কিন্তু আপনি কথা বলছেন না, এক্সপ্রেস করছেন না, আপনি আপনার বুদ্ধিগুলোকে, কথাগুলোকে কাজে লাগাচ্ছেন না। এই ব্যাপারটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। আপনার পিছনে কিন্তু ডিভাইন বলছে আপনার প্রচুর বুদ্ধি আছে, আপনি চাইলেই পারবেন সঠিক ডিরেকশনে পথ চলতে, অ্যাকশন নিতে, কথা বলতে, কাজকে হাসিল করতে, এবং কোনো মানুষকে যদি কোনো কিছু বুঝিয়ে বলবার থাকে সেটাও আপনি পারবেন। আপনার হাতেই সেই ক্ষমতা আছে, আপনার হাতেই সেই স্পেশাল পাওয়ারটা আছে।
সেটা আপনি দেখছেন না। থ্রি অফ পেন্টিকলস, আপনি চাইলেই কাজ বসে বসে করতে পারেন, আপনি চাইলেই বসে বসে ইনকাম করতে পারেন। আপনি একজন লিডার, আপনি অ্যাডভাইস দেবেন এবং অন্য কেউ আপনার হয়ে কাজ করে দেবে। আপনি ভালো বিজনেসম্যান হতে পারেন। এই ব্যাপারগুলো আপনি দেখছেন না। ডিভাইন দেখাতে চাইছে যে চাইলেই তুই ব্যালেন্স করতে পারিস, চাইলেই তুই মাল্টিপল সোর্স অফ ইনকামের একটা জায়গা দেখতে পাচ্ছি। মাল্টিপল কাজ করতে পারেন, একই সময়ে আপনি অনেকগুলো দিকে খেয়াল রাখতে পারেন এবং সবটাকে ব্যালেন্স করে আপনি চলতে পারেন। সব দিকটা থেকে সব রকমভাবে আপনি ইনকাম করতে পারবেন, আপনি অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন, আপনি অন্যকে অ্যাডভাইস দিতে এসেছেন, আপনি একজন লিডার, আপনি পরিচালনা করতে এসেছেন এবং অন্য লোক আপনার হয়ে কাজগুলো করে দিচ্ছে, প্রফিট আপনি পাচ্ছেন। সেই এনার্জিগুলো কিন্তু এখানে আছে, আপনি সেগুলো দেখছেন না। আপনি একা হাতে সবটা সামলাতে চাইছেন। আপনার একটা বিজনেস থাকুক, দুটো বিজনেস থাকুক, বা আপনি জব করুন বা ক্রিয়েটিভ ফিল্ড যাই কিছু করুন না কেন, আপনি একা হাতে সবটা সামলাতে চাইছেন। আপনি একা পারবেন না, আপনাকে লোক রাখতে হবে, তাদেরকে দিয়ে করিয়ে নিতে হবে। কীরকম করতে চাইছেন তাদেরকে সেগুলোকে গাইড করুন, অ্যাডভাইস দিন, তারা আপনার হয়ে কাজ করে দেবে এবং সেখান থেকে আপনি বসে বসে প্রফিট পাবেন। এটা আপনার নিজস্ব সিস্টেম, নিজস্ব বিজনেস হতে পারে। এভাবে বিজনেসটাকে রান করান বা কেরিয়ারেও আপনিই বস হতে পারেন। জব করছেন, আপনিই বস হতে পারেন, এরকম ব্যাপার। আপনিই প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন, এরকম এরকম পাওয়ার আছে। কিন্তু আপনি সেটা না করে আপনি একা হাতে একটা প্রজেক্টের দায়িত্ব নিচ্ছেন, আপনি একা হাতে সমস্ত বিজনেসটা দেখতে যাচ্ছেন। বিজনেসের তো অনেকগুলো পার্ট থাকে, এগুলো একটু আপনাকে দেখতে হবে। আপনাকে লোক হায়ার করতে হবে, কাজ ভাগ করে দিতে হবে এবং ভাগ করে আপনাকে সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে। আপনি অন্যকে দিয়ে কাজ করিয়ে আপনি প্রোডাক্ট তৈরি করে নিন, কোনো প্রোডাক্টিভ কাজ করুন এবং সেই প্রোডাক্টটাকে আপনি বাইরে সেল করুন, এতে অনেক বেশি বেনিফিট আপনি পাবেন। কিং অফ কাপসের কার্ড এসছে। ইমোশনালি আপনাকে একটু ম্যাচিওর হতে হবে। অযথা হেরে যাব, পারবো না, চলে যাব, ভালো লাগছে না, সব ছেড়ে ছুড়ে দিয়ে পালাবো, অদৃশ্য হয়ে যাব না, ম্যাচিওর হতে হবে, ম্যাচিওর এনার্জিতে আসতে হবে, ব্যালেন্স ক্রিয়েট করতে হবে আপনাকে। আপনার জীবনে থার্ড পার্টি রিলেটেড সমস্যা থাকতে পারে, এই থার্ড পার্টিকে কাটানোর জন্য যথেষ্ট বুদ্ধি আপনার আছে, তার সাথে হয়তো অযথা আপনার লড়াই হচ্ছে, ঝগড়া হচ্ছে, বা থার্ড পার্টিকে নিয়ে আপনি অতিরিক্ত ভাবছেন, সেগুলো থেকে বেরিয়ে আসবার ক্ষমতা কিন্তু আপনার আছে। চাইলেই আপনি সেই এনার্জিতে আসতে পারেন, সেগুলোকে দেখতে পারেন, বুঝতে পারেন যে কেন এগুলো ঘটছে, কিভাবে পরিবর্তন করব, কিভাবে ম্যাচিওর এনার্জিতে আসব। কিন্তু সেগুলো দেখেও আপনি দেখছেন না, আপনি দেখেও কাজ করছেন না। বটম অফ দ্য ডেক থেকে এসছে জাজমেন্ট। অ্যাঞ্জেলের সাথে কানেক্ট করুন। জাজমেন্টের কার্ড কর্মাকে বোঝায়, কার্মিক ব্যাগেজকে রিলিজ করতে হবে, মুন প্ল্যানেটটাকে ব্যালেন্স করতে হবে, আপনার ভেতরের ফেমিনাইন এনার্জিকে ব্যালেন্স করতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার জীবনের জার্নিতে সাকসেসফুল হবেন। এগুলো কিন্তু আপনাকে ডিভাইন দেখাতে চাইছে। আপনার পিছনে অনেক ভালো ঘটনাও ঘটছে কিন্তু আপনি দেখছেন না, বুঝছেন না, কার্মিক ব্যাগেজের মধ্যেই ফেসে আছেন, নিজেকে ব্যালেন্স করতে চাইছেন না, আপনি পুরনো থেকে শিক্ষা নিচ্ছেন না। পুরনো থেকে শিক্ষা নেওয়া, পাস্ট এনার্জি থেকে বেরিয়ে আসার, পাস্টে কি শিখলেন সেগুলোকে জীবনে অ্যাপ্লাই করবার, নিজেকে শুধরানোর বদল, এই ব্যাপারগুলো আপনার দরকার আছে। টেন অফ সোর্স, এন্ডিং, রিবার্থ এনার্জি, একটা একটা পুরনো আপনি যেটা, সেটাকে মেরে ফেলে নিজেকে নতুন জন্ম দিন, নতুন করে জেগে উঠুন, নতুন করে নিজেকে গঠন করুন। ভালোর জন্য কিছু ঘটনা ঘটছে, ঘটে গেছে, সেগুলো কিন্তু আপনি দেখেও দেখছেন না, সেগুলো শুধরাচ্ছেন না এবং কি শিখলেন সেগুলোকে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করছেন না। এগুলো কিন্তু দেখতে হবে, ঠিক আছে? আপনার পিছনে কিন্তু অনেক ভালো ঘটনাই ঘটছে, সেগুলো আপনি খেয়াল রাখছেন না। চলুন কি বলা হচ্ছে। অ্যাস্ট্রোলজিক্যাল ট্রানজিট, এই যে ট্রানজিশন পিরিয়ড, এই যে স্যাটার্ন রেট্রোগেট ছিল, স্যাটার্ন রেট্রোগেট থেকে বেরিয়ে গেল,
ইয়ারটাও বদলাতে চলেছে। এবার না ডিভাইন আপনার সাপোর্টে আসবে, এই সুযোগটাকে আপনি কাজে লাগান। আপনি থ্রিডি ইলিউশনের মধ্যে পড়ে আছেন, কনফিউশন, ডিভাইনের কাছে সারেন্ডার করতে পারছেন না, গাইডেন্স ফলো করছেন না, ক্ল্যারিটি নেই, ডিভাইন কি পথ দেখাচ্ছে, কোন পথ ধরে আপনাকে চলতে হবে সেগুলো আপনি একদমই বুঝতে পারছেন না। থার্ড আই চাকরার মেডিটেশন করুন, থার্ড আই চাকরাকে অ্যাক্টিভ করবার দরকার আছে, ডিভাইনের কাছে সারেন্ডার করবার দরকার আছে। থার্ড আই চাকরা, ক্রাউন চাকরা, থ্রোট চাকরা, ফেমিনাইন, আপার তিনটে চাকরা ফেমিনাইন এনার্জিকে রিপ্রেজেন্ট করে, ফেমিনাইন এনার্জিকে ব্যালেন্স করতে হবে, আপার তিনটে চাকরায় কাজ করুন। এবং তার সাথে সাথে হার্ট চাকরা। আর শুধু টাকা পয়সাকে গুরুত্ব দিলে কিন্তু হবে না, এরকম একটা টেন্ডেন্সি আছে, সম্পর্কেও আপনি হয়তো অনেক কিছু পাননি, থার্ড পার্টি প্রবলেম, আপনি হয়তো খুশিতে থাকেন না, ভালো থাকেন না, আপনার সম্পর্কে আপনি ভালো থাকেন না বলে আপনার মেজাজ ঠিক থাকে না। সম্পর্ক ভালো নয় তো কি হয়েছে, টাকা পয়সা তো আছে, টাকা পয়সা আপনাকে শান্তি তো দিচ্ছে না, আপনাকে তো পিসটা খুঁজতে বলা হচ্ছে, পিসটা ক্রিয়েট করতে বলা হচ্ছে, যেটা আমি ফার্স্টেই বললাম। পিসটাকে গুরুত্ব দিন। টাকা পয়সাকে গুরুত্ব দিলে হ্যাঁ, টাকা পয়সা আপনাকে বাঁচাবে, টাকা পয়সা দ্বারা আপনি কমফোর্ট কিনতে পারবেন, আপনার হেলথ রিলেটেড কোনো ইস্যু হলে টাকা পয়সাই আপনাকে সার্ভাইভ করতে হেল্প করবে, সেটুকু আপনি পারবেন। টাকা পয়সাও যেমন দরকার সার্ভাইভ করবার জন্য, পিসটাও দরকার কিন্তু মানসিক শান্তিকে খুঁজে নেওয়ার জন্য। আর মানসিক শান্তি নষ্ট হলেই কিন্তু শারীরিক সমস্যা হয়, শারীরিক সমস্যা কিন্তু এমনি এমনি হয় না, মানসিক এফেক্ট আগে পড়ে, তারপর শারীরিক দুর্বলতা হয়, সেটা আমাদের যে কোনো জায়গাতেই হোক না কেন। সেটা যদি আমাদের লিভারেও প্রবলেম হয়, কিডনিতেও প্রবলেম হয়, তার মানে কিন্তু আমাদের মানসিক হেলথের সমস্যা আছেই। কিডনি রিলেটেড সমস্যা যদি কারোর হয়ে থাকে তার মানেই তার সম্পর্কে প্রবলেম আছে, সে হ্যাপি নয় তার সম্পর্কে, তার ফ্যামিলিতে, তাই জন্যই কিন্তু সেই এফেক্টটা কিডনিতে পড়ছে এবং তার কিডনি রিলেটেড ডিজিজ হচ্ছে। আপনার মধ্যে প্রচুর ভয় আছে, কনফিডেন্ট নেই, তার মানেই আপনার লিভার রিলেটেড প্রবলেম। আগে মানসিক সমস্যা তৈরি হয়, তারপর কিন্তু শারীরিক সমস্যা হয়। তাই শারীরিক সমস্যাকে ঠিক করবার জন্য ইনকামের পিছনে ছুটতে গিয়ে, টাকার পিছনে ছুটতে গিয়ে আপনি সেখানেই সময়টাকে ইনভেস্ট করবেন না। পিসের জন্য সময়টাকে একটু ইনভেস্ট করুন, নিজের শান্তির দিকেও একটু তাকান, সেটা কিন্তু ভীষণ দরকারি, এটা কিন্তু বলা হচ্ছে। এজ ইজ অ্যান ইলিউশন, অনেক বয়স হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, আর কোনো কিছুই পাবো না, আর কোনো কিছুই হবে না, না, এটা আপনার ইলিউশন। সময় চলে গেলেও, বয়স বাড়লেও, বয়সের সাথে সাথে আপনার অভিজ্ঞতা বাড়বে এবং ততই আপনি জীবনে সাকসেসফুল হবেন, ততই আপনার ম্যাচুরিটি বাড়বে এবং ততই আপনি গ্রো করতে থাকবেন। এটা নিয়ে আফসোস করার কিছু নেই। বয়স হয়ে যাচ্ছে তো কি হয়েছে, নিজেকে হিল করুন, নিজেকে উপলব্ধি করুন, তাহলেই হবে। ইমোশনাল ব্রোকেন, ইমোশনাল হিলিংয়ের দরকার। ইমোশনাল যদি হিলিং না করেন, নিজে যদি নিজেকে ভালো না বাঁচতে পারেন, তাহলে কিন্তু আপনি টাকা ইনকাম করেও কমফোর্ট পাবেন কিন্তু ভালো থাকতে পারবেন না। মানসিক সমস্যা, ইমোশনাল ব্রোকেন, ইমোশনালি যদি আপনি উইক হয়ে পড়েন, সেখান থেকেই কিন্তু আপনার শারীরিক সমস্যাও বাড়বে। তাই সবার আগে পিসটাকে সিলেক্ট করুন, এটাই আপনাকে কিন্তু মেনলি ইন্ডিকেট করা হচ্ছে। নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, নিজের প্রতি যত্ন নিন। কে কি বললো সেগুলোকে গুলি মেরে নিজেকে মূল্যবান ভাবুন এবং নিজেকে মূল্যবান তৈরি করুন। নিজের ভালো থাকার চাবিকাঠিটা অন্য কাউকে দিয়ে বসে থাকবেন না, এটাই এখানে গাইড করা মেনলি হচ্ছে। এগুলো আপনি দেখুন, এগুলোর উপর কাজ করুন। আপনার পিছনে অনেক ভালো ঘটনা ঘটছে, আপনার বয়স চলে, হ্যাঁ গেছে, এখনও অনেকটা বয়স পড়ে আছে, সব ভালোই হবে, সেগুলোর দিকে তাকান, ভালো সময় আসছে, আপনি ডিসিশান নিয়ে এগোতে থাকুন, মুভ করতে থাকুন, তবেই তো ভালো ঘটনা ঘটবে। না ডিসিশান নিলে, না ক্ল্যারিটি থাকলে তো আপনি কনফিউশনে থাকবেন, তাহলে কি করে এগোবেন? আর না এগোলে তো আপনি সাকসেস পাবেন না, বসে বসে তো সাকসেস পাওয়া যায় না, এগুলোর উপর আরও খাটতে হবে, কাজ করতে হবে, চোখের উপরের পর্দাটা সরাতে হবে এবং এই জিনিসগুলোকে নিয়ে কিন্তু অবগত হতে হবে। ঠিক আছে, এটাই গাইড করা হচ্ছে। এটুকুই থাকলো রিডিংটা, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, ডগের কার্ডটা, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। কার্ডটা থেকে যে এনার্জি ফিল করতে পারছি, ডগ ফেথফুল এনার্জিকে বোঝায়। আপনারা ভীষণ বিশ্বাসযোগ্য মানুষ, মানে কারোর সাথে কোনো খারাপ করেন না, সবাইকে ভালোবাসতে জানেন, সততার পথে চলেন।
খারাপ লাগলে মুখের উপর খারাপটা বলে দেন, ভালো লাগলে ভালোটা বলেন। একটা অনেস্ট ব্যাপার আছে, রেখে রেখে কথাবার্তা আপনি বলতে পারেন না, এবং যে আপনাকে সত্যিই খুব ভালোবাসে তাকে আপনি মন থেকে খুব ভালোবাসতে জানেন। ডগের এনার্জি, ডগ প্রভু ভক্ত। কেউ যদি কখনো আপনার কোনো উপকার করেছে, আপনি সেটা চিরকাল মনে রাখেন। কে খারাপ করলো, কে ভালো করলো, তার তুলনায় মানুষের ভালো গুণগুলোকে আপনি দেখতে পারেন, যে এই মানুষটার মধ্যে খারাপ থাকতে পারে, বাট এই মানুষটার মধ্যেই ভালো গুণও আছে। এই মানুষটা খারাপ করলেও এই মানুষটা একসময় আমার ভালোটা করেছে, সেটা আপনি দেখতে পারেন, মানুষকে সেটা বলেন। একটা অনেস্ট ব্যাপার আছে আপনার মধ্যে। এরকম যদি আপনার এনার্জি হয়ে থাকে তাহলে এই রিডিংটা আপনার জন্য। তো চলুন রিডিংটা স্টার্ট করছি। প্রথমত যেটা দেখে নেব, আপনার পিছনে কি ঘটনা ঘটছে সেটা কি বলছে ডিভাইন, সেটাই দেখব। 8 অফ সোর্সে এনার্জি। প্রথমত তো যে কার্ডটা এলো, চোখটা বন্ধ, দেখুন ভালো করে দেখবেন। চোখের সামনে অনেক ভালো ঘটনা ঘটছে, চোখটা বন্ধ করে রেখেছেন বলেই ভালোটা দেখতে পাচ্ছেন না। আপনার ভাবনা আপনাকে বাধা দিচ্ছে, আপনার ওভার থিঙ্কিং, এত ভাবছেন, ভাবতে 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 ভাবনার লিমিটটাকে ক্রস করে আপনি উল্টো পাল্টা ভাবতে শুরু করছেন, এবং ভালো কোনো জিনিস আপনার চোখের সামনে আর ভেসে উঠছে না। আপনি সবটা খারাপ দেখছেন, যে আমার জীবনে কোনো ভালোটা ঘটতেই পারে না, বা আমার কোনো ভালো গুণই নেই, বা চোখের সামনে ডিভাইন আপনাকে অনেক অপরচুনিটি দিচ্ছে, অনেক সুযোগ আসছে, কিন্তু না, ডিভাইন সব খারাপ করছে, ডিভাইন কখনো ভালো চায় না, কোনো সুযোগই দিচ্ছে না, কোনো ভালো ঘটনাই ঘটছে না। এই ধরনের ভাবনা আপনি মনে মনে ভেবে রেখে দিচ্ছেন। মনের এই ভাবনাগুলো, আপনার মন মানসিকতাগুলোই আপনাকে বেঁধে রেখেছে দড়ি দিয়ে, এবং এই ভাবনার জন্যই আপনি ভালো দেখতে পাচ্ছেন না, আপনি মুভ করতে পারছেন না, আপনি একটা জায়গায় বেঁধে আছেন, আপনার জীবনটা কিন্তু থেমে আছে। এবং স্পেশালি এটা আপনার ভাবনা, এটা আপনার মন। এই মনটাকে যদি আপনি একটু চেঞ্জ করতে পারেন, মানসিক জোরকে যদি আপনি বাড়াতে পারেন, চোখের পট্টিটাকে যদি একটু খুলে দেন, তাহলে কিন্তু খুললেই অন্ধকার কেটে যাবে এবং আলোটা আপনি দেখতে পাবেন। চোখটা বাঁধা মানে থার্ড আই চাকরাটা অ্যাক্টিভ নয়, থার্ড আই চাকরা আন্ডার অ্যাক্টিভ হয়ে আছে। থার্ড আই চাকরার যদি মেডিটেশন করেন, এক তো আপনার ইনটিউশন পাওয়ার বাড়বে, আপনি শান্ত হয়ে যাবেন, ওভার থিঙ্কিং কেটে যাবে, এবং তখনই আপনি ফিল করতে পারবেন যা কিছু ঘটেছে তার মধ্যে ভালোটা কি ঘটছে, যা কিছু খারাপ ঘটেছে তার মধ্যেও আপনি ভালোটা দেখতে শিখে যাবেন, এবং তখনই সেই ভালো সাইডগুলোকে নিয়ে আপনি কিন্তু জীবনে অনেক দূর এগোতে পারবেন, মুভ করতে পারবেন, আপনি সাকসেসও পাবেন। 8 নাম্বার কার্ড, 8 নাম্বার কিন্তু শুধু স্যাটার্ন বোঝায় না, স্যাটার্ন মানেই অবস্টাকল তা নয়। 8 8 ইনফিনাইট, ইনফিনিটি সিম্বল তো 8টা। ইনফিনাইট পাওয়ার আপনার মধ্যে আছে, ইনফিনাইট অ্যাবান্ডেন্স আপনি অ্যাচিভ করতে পারবেন, ইনফিনাইট পোটেনশিয়াল আছে। অ্যাকচুয়ালি আপনার মন এত ভাবছে এবং এত নেগেটিভ ভাবছে যে আপনি ভালোটা দেখছেন না, আপনার মধ্যে যে স্পেশাল পাওয়ার পোটেনশিয়াল যে আছে সেগুলো আপনি বিশ্বাস করছেন না। আপনার জীবনে প্রচুর প্রচুর পাওয়ার আছে, আপনি যদি সেই এনার্জিকে একটুখানি বুঝতে পারেন, আপনার এটা 8 নাম্বার ব্যালেন্স। আপনি যদি একটু স্পিরিচুয়াল এবং প্র্যাকটিক্যাল এই দুটো জায়গার ব্যালেন্সকে খুঁজে নিতে পারেন, দুটো জগতের সাথেই আপনাকে যুক্ত থাকতে হবে। 8 ওপরে একটা শূন্য, নিচে একটা শূন্য, এবং এই দুটো শূন্য একটা জায়গায় জয়েন্ট হচ্ছে। ওপরটা হচ্ছে স্পিরিচুয়াল 7D ওয়ার্ল্ড, এবং নিচের যে শূন্যটা সেটা হচ্ছে 3D ওয়ার্ল্ড রিয়েলিটি। আপনাকে বাস্তবিক জগতেও বাঁচতে হবে এবং আপনাকে পরমাত্মার সাথেও কানেকশন বিল্ড করতে হবে। এই দুটোর বিল্ড করে যদি আপনি ব্যালেন্সে আসতে পারেন, আপনি ভিতরে ডুব দিতে পারেন, থার্ড আই চাকরাকে অ্যাক্টিভ করতে পারেন, ইনটিউশনকে ফলো করতে পারবেন, ডিসিশন নিতে পারবেন, সমস্ত অন্ধকার কেটে যাবে, আপনি লাইটের দিকে চলবেন, আপনি মুভ করবেন, আপনি সাকসেস পাবেন, এবং এই বেড়া এবং বাঁধা জাল হচ্ছে অ্যাকচুয়ালি মায়া জাল, এটা আপনি ভাবনার দ্বারা ক্রিয়েট করছেন, সেটা থেকে আপনি বেরিয়ে যাবেন, আপনি লঙ্ঘন করতে পারবেন। একটা সীমারেখা আছে, এটুকু পারি, এর বাইরে আমি আর বেরোতে পারি না, একটা সীমারেখার মধ্যে আপনি বসে আছেন, সেই সীমারেখাটাকে কিন্তু আপনাকে ক্রস করতে হবে, কমফোর্ট জোনের বাইরে আপনাকে বেরোতে হবে। এই যে বেঁধে আছেন, আমি এটুকুই করতে পারি, এটুকুই আমার ক্ষমতা, না, এটুকু তো আপনার ক্ষমতা নয়, তার বেশি আপনার
করার ক্ষমতা আছে এবং আপনি অনেক কিছু করতে পারেন, অনেক বড় সাকসেস অ্যাচিভ করতে পারেন। আপনাকে কমফোর্ট জোনের মধ্যে থেকে বেরোতে হবে। কমফোর্ট জোন আপনাকে মেরে দিচ্ছে, আপনার ওভার থিঙ্কিং আপনাকে মেরে ফেলছে, আপনার প্রোক্রাস্টিনেশন আপনাকে মেরে ফেলছে। এই জায়গা থেকে আপনি যদি বেরোন, একটু দেখেন আপনি লাইটের দিকে এগোবেন, আপনি ডিসিশন নিতে পারবেন, আপনি কাজের প্রতি ফোকাস থাকবেন এবং অসীম শক্তি আপনার মধ্যে আছে। আপনি সমস্ত সীমারেখাকে ক্রস করে একদিন জ্বলে উঠতে পারবেন এবং এই স্যাটার্নই আপনাকে আপনার জীবনে সাকসেস এনে দেবে। এই স্যাটার্নই আপনাকে মানি এনে দেবে। স্যাটার্ন ইজ মানি। স্যাটার্ন সবসময় স্টেবিলিটিকে রিপ্রেজেন্ট করে, স্যাটার্ন সবসময় মানিকে রিপ্রেজেন্ট করে। এটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি এটা দেখছেন না, এটা ফিল করছেন না। আপনার মনটা আপনার হাতে নেই, মন কোনোভাবেই বশ মানছে না এবং একটা বেড়াজাল, একটা মায়াজাল। আর আপনার শুধু এটাই মনে হচ্ছে আমি এটুকুই পারি, এর বাইরে বেরিয়ে গিয়ে আমার আর কোনো কিছু করার ক্ষমতা নেই। বাট আপনার অনেক কিছু করার ক্ষমতা আছে, এটাই আপনাকে বুঝতে হবে। এই ব্যাপারগুলোকে নিয়ে আপনাকে একটু অবগত হতে হবে। আর চলুন দেখে নেওয়া যাক 3 অফ কাপস এনার্জি। আপনি ভাবেন আপনার কেউ বন্ধু নয়, আপনার জীবনে কোনো সেলিব্রেশন নেই, আপনি ভীষণ একা। আপনাকে বোঝার মতো মানুষ আছে, আপনার পাশে থাকার সাথ দেওয়ার মতো মানুষ কিন্তু আছে, যার সাথে আপনি দুটো কথা ভাগ করে নিতে পারেন, যার সাথে সময় কাটাতে পারেন, জীবনকে সেলিব্রেট করতে পারেন, একসাথে ঘুরতে যেতে পারেন, নিজের মতো করে এনজয় করতে পারেন। এটা কমিউনিটির কার্ড, অ্যাকচুয়ালি সোশ্যালাইজেশনের কার্ড। আপনি চাইলেই মানুষের সাথে মিশতে পারেন। সোশ্যালাইজেশন, আপনি না ঠিক মানে অনলাইন প্ল্যাটফর্মটাকে পছন্দ করেন না, কমিউনিটি অনলাইন প্ল্যাটফর্মও বোঝায়। আপনি চাইলেই অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগাতে পারেন, কোনো চ্যানেল খুলতে পারেন, কোনো পেজ ক্রিয়েট করতে পারেন, ইনস্টাতে আপনি কোনো অ্যাকাউন্ট খুলতে পারেন, যেখান থেকে কিন্তু আপনার প্রচুর ফলোয়ার্স বাড়বে। আপনি কিছু সাপোর্টার হিসেবে কিছু মানুষকে পাবেন, যারা কিন্তু আপনাকে সবসময় এনকারেজ করবে, সাপোর্টারের কাজ করবে আপনার জীবনে, আপনার গ্রোথের জন্য। তারা আপনাকে সবসময় উৎসাহ দেবে এবং তাদের কারণে আপনি ভালোটা দেখতে শিখবেন, মানুষের সাথে মিশতে শিখবেন, আপনি আপনার জীবনে গ্রো করতে শিখবেন। এটা কিন্তু আপনি দেখছেন না। আপনি অ্যাকচুয়াল সোশ্যালাইজেশন পছন্দ করেন না, ইনস্টাগ্রামে কোনো পোস্ট দিতে বা আপনার ছবি কোথাও যাচ্ছেন সেগুলোকে আপনি আপলোড করতে, ফেসবুক বা অনলাইন যে যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে পোস্ট করতে একদমই পছন্দ করেন না। আপনি একটু গুটিয়ে থাকা, একলা থাকা মানুষ। আপনি মিশতে দেখাতে পছন্দ করে না। না, দেখাতে আপনাকে হবে না, আপনি খুব অনেস্ট পার্সন, ডগের এনার্জি, আপনাকে ভুলভাল দেখাতে হবে না, বাট আপনাকে গোপনও করতে হবে না। আপনি যেরকমটা আপনি সেভাবেই দেখান। আপনি হয়তো এটা ভাবছেন যে সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে জাক জমক, ঝাঁ চকচকে ব্যাপার। ক্যামেরার সামনে আসতে গেলে, কিছু কন্টেন্ট বানাবো, কন্টেন্ট বানাতে গেলে, সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি পোস্ট করতে গেলে আমাকে খুব সুন্দর করে সাজতে হবে, প্রেজেন্ট করতে হবে নিজেকে। খুব সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করবার দরকার নেই। হ্যাঁ, প্রেজেন্টেশন, উপস্থাপনা লোককে একটা অদ্ভুত এনার্জি দেয়, লোক অ্যাট্রাক্টেড হয়। আপনি যেরকমটা, আপনার সিম্পলিসিটি, আপনার সাধারণত্ব, এটাই আপনাকে অসাধারণ রূপ দেবে। ঝাঁ চকচকে ব্যাপার না, আপনি যেরকম সেরকম সাধারণ থাকুন। আপনার কথা বলা, আপনার এক্সপ্রেশন, আপনার সিম্পলিসিটি আপনাকে কিন্তু পরিচয় করিয়ে দেবে। সেইটার সাথে আপনি কাজ করুন, গুটিয়ে রাখবেন না। এটা আপনি ভুল ভাবছেন, যা কেউ আপনার বন্ধু হতে পারে না, কেউ আপনাকে উৎসাহ দিতে পারে না, কারোর সাথে আপনি মিশতে পারবেন না। সবাইকে বিশ্বাস করা, ভরসা করা সবাইকে করা যায় না, কিন্তু তা বলে যে কাউকেই করা যায় না, কেউই ভালো নয়, এটা কিন্তু হবে না। আপনি কিন্তু একটা সাপোর্ট সিস্টেম পাবেন। আপনি অনলাইন প্ল্যাটফর্মটাকে ইউজ করতে পারেন। কোনো বিজনেস করতে চাইছেন, গ্রো করতে চাইছেন, অনলাইন প্ল্যাটফর্মকে ইউজ করুন। এখানে কিন্তু আমি অনলাইন প্ল্যাটফর্মের ইন্ডিকেশন পাচ্ছি, এখান থেকে আমি ফলোয়ার্সের ইন্ডিকেশন পাচ্ছি, এখান থেকেই আপনি সাকসেস পাবেন, সেলিব্রেট করবেন, এখান থেকেই আপনাকে এনকারেজ করবার মতো কোনো বন্ধু মানুষকে আপনি পাবেন যারা আপনাকে এনকারেজ করবে এবং তাদের জন্য আপনি জীবনে গ্রো করবেন। সেই ইন্ডিকেশনটা কিন্তু এখানে আছে, এটা আপনি দেখছেন না। আপনি একদমই দেখাতে, একদমই মিশতে পছন্দ করেন না। এটা একটুখানি ভেবে দেখবার সময় এসে গেছে। 9 অফ সোর্স কানেক্টে 8 অফ সোর্সে এনার্জি, দুশ্চিন্তা, অযথা চিন্তা, মাথা হাত দিয়ে বসে থাকা, কি পেলাম কি পেলাম না তার হিসেব করা, কি হারিয়ে গেল, আদেও কি কিছু পাবো না, আমি যা ডিজার্ভ করি তা কি কোনোদিনই আমার হবে না,
পাস্টের চিন্তা, ভবিষ্যতের জন্য চিন্তা, সবটা সবটা মিলিয়ে কিন্তু আপনি অত্যন্ত দুশ্চিন্তা করছেন। হবে কি হবে না তার কনফিউশনে ভুগছেন, রিলিজ করতে পারছেন না, নিজেকে ব্যালেন্স করতে পারছেন না, এবং এই চিন্তা, এই ভাবনাগুলোই আপনাকে মেরে ফেলছে। আপনার রাতের ঘুম ঠিক মতো হচ্ছে না, খানিকটা ঘুম উড়ে গেছে, এবং ঘুম ঠিক মতো না হওয়ার জন্য আপনি একটু অসুস্থ হয়ে পড়ছেন। মেন্টাল প্রেশার আপনার বাড়ছে, সারাদিন মাথা ব্যথা ঘুরছে। প্রেশার কমে যাওয়ারও একটা ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। প্রেশার কমে মাথা ঘুরতে পারে প্রেশার কমে যাওয়ার জন্য। একটু ডিহাইড্রেশনের এনার্জি আছে, বেশি করে একটু জল পান করুন, ভালো করে ঘুমুন, ভালো করে রেস্ট নিন, চিন্তা কম করুন, কাজ করুন। সোশ্যাল মিডিয়ার একটা ইন্ডিকেশন এখানে খুব হাইলাইট হচ্ছে, আমি খুব বেশি পাচ্ছি। তাহলে আপনারা সোশ্যাল মিডিয়া থেকেই একটা যাত্রা স্টার্ট করতে পারেন, কিন্তু আপনি এগুলো দেখেও না, দেখছেন না। এগুলো অ্যালার্ট করা হচ্ছে ডিভাইনের তরফ থেকে, যে সিচুয়েশনকে দেখুন, বুঝুন, যেগুলো নয় সেগুলোকে লেট গো করুন, মিশুন। বন্ধু বানাতে হবে, মিশতে হবে, কথা বলতে হবে। হ্যাঁ, ঠকবো। একটা জিনিস কি হয় বলুন তো, মানুষ না ঠকতে ঠকতে একটা সময় জিতেই যায়। আপনি ঠকবেন, একবার ঠকবেন, দুবার ঠকবেন, 5বার ঠকবেন, 10বার ঠকবেন। ঠকতে ঠকতে আপনি শিখে যাবেন, আপনার উপলব্ধি বেড়ে যাবে, বয়স বাড়বে, আমাদের চোখ হয়তো ঝাপসা হবে, চোখটা কমজোর হবে, চশমা আমরা পরবো, কিন্তু আমাদের অন্তর্দৃষ্টিটা খুলে যাবে, আমরা লোককে চিনতে শিখে যাব। তখন আর ঠকবো না, তখন আমরা জিতবো। ঠকতে ঠকতে আপনি জিতে যাবেন একটা সময়। আর যারা ঠকাচ্ছে তারা কিন্তু ঠকতে ঠকতে একটা সময় হেরে যাবে, তারা কিন্তু সবটা হারিয়ে ফেলবে। তারা নিজেরাই জানে না তারা কি করছে। আপনি তো ঠকাচ্ছেন না, আপনি ঠকছেন, তাহলে ভয় কেন, তাহলে চিন্তা কেন? ঠকতে ঠকতে আপনি জিতবেন। আর যারা ঠকাচ্ছে তাদের ছেড়ে দিন, তারাও একদিন, সেই ওপরওয়ালা বসে আছে, ওপরওয়ালার মার চোখে দেখা যায় না কিন্তু ঠিক মেরে দেয়, তারাও একদিন ভুগবে। তারা কত দূর যাবে বলুন তো? কোথাও যেতে পারবে না। তাই দুশ্চিন্তা ছেড়ে দিন, কে থাকলো কে গেল ভবিষ্যতের চিন্তা না, আপনি জীবনকে উপভোগ করুন। আপনি দেখুন, অন্ধকার নয়, আপনার জীবনে আলো আছে। ডিভাইন আপনার সাথে কিছু ভালো করছে, কিছু ভালো ঘটনা ঘটছে। আপনি সুযোগগুলোকে দেখছেন না, আপনি সুযোগগুলোকে খেলায় হারাচ্ছেন, দেখছেন না বলে। সেগুলোর দিকে ফোকাস থাকুন। সুযোগ চলে যাবে, সুযোগ কিন্তু পাবেন না, তাই সুযোগগুলোকে কাজে লাগান। যদি কাজে না লাগান তাহলে কিন্তু আপনি ডিপ্রেশনে থাকবেন। আসলে ডিপ্রেশনে থাকার কোনো কারণই নেই। আপনি তো ভুল নয়, আপনি তো অনেস্ট পারসন, আপনি তো ঠকাচ্ছেন না। তাহলে কেন চিন্তা করে নিজের জীবনকে খারাপ করছেন? নিজের হাতে নিজের জীবনকে খারাপ করার কি কোনো মানে আছে? নেই তো। তাহলে এটা করতে যাবেন না। খুব ভালো জীবন উপভোগ করুন, ভালো দেখুন, আর জীবনে এগোতে থাকুন। আর একটু দেখে নেবো ডিভাইন আপনাকে কি বলছে, আপনার পিছনে কি ঘটনা ঘটছে। অ্যাকচুয়ালি আপনার পিছনে অনেক ভালো ঘটনা ঘটছে। কিছু জিনিস যদি আপনি হারিয়েও ফেলেন, সেটা খুব ভালো হয়েছে, আপনি হারিয়ে ফেলেছেন, খুব ভালো হয়েছে। অধৈর্য হয়ে যান, ধৈর্য ধরতে হবে। ধৈর্যে মেওয়া ফলে, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, মিঠা হয়। ধৈর্য ধরুন, কাজ করুন, উপভোগ করুন, ফলের চিন্তা না করে করতে থাকুন। দেখবেন আজ পাবেন না, কাল পাবেন না, পরশু পাবেন না, তারপর ঠিক পেয়ে যাবেন, পাবেন। এখানে দেখুন 3 নাম্বার এসছে, 8 নাম্বার এসছে, 7 নাম্বার এসছে। এগুলো সবকটাই স্পিরিচুয়াল জার্নিকে রিপ্রেজেন্ট করে। স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড থাকুন, নিজেকে হিল করুন। আপনার ভালো গুরুর দরকার, একজন হিলারের দরকার। আপনি হিল করুন, হিলিং নিন, হিলিং শিখুন। রেইকি শিখতে পারেন, প্রাণিক হিলিং শিখতে পারেন, লামা ফেরা শিখতে পারেন, করুণা রেইকি শিখতে পারেন। যারা এনার্জির সাথে কাজ করে তাদের কাছ থেকে আপনি শিখুন, তাদের কাছ থেকে হিলিং নিতে পারেন। বা আপনি কোনো গুরুর সন্ধান করে আধ্যাত্মিক যাত্রায় এগোন। আপনি গ্রন্থ পাঠ করতে পারেন, বা কোনো টিচারের কাছে গিয়ে আপনি পাঠ করতে পারছেন না, তার থেকে পাঠ করা শিখুন। সে আপনাকে এক্সপ্লেন করবে। যেমন গীতার সারমর্ম কি, একজন মেন্টর, একজন টিচারের কাছে যান, সে গীতা পাঠ করে তার সারমর্মকে আপনাকে বুঝিয়ে বলবে, তার কথাগুলো আপনার বুঝতে সুবিধা হবে। এরকম কোনো টিচার বা মেন্টরের কাছে আপনি যেতে পারেন। আপনি রিডিং শিখতে পারেন, ট্যারোট, ওশোজেন আছে। ডিভাইন টুল হিসেবে ডিভিনেশন টুলস অনেক রকম আছে, শুধু ট্যারোট বলবো না, বিভিন্ন ধরনের রুনস আছে, বিভিন্ন সিম্বলস আছে,
কাঠ তো আছেই, আরও অনেক ধরনের আছে ডিভিনেশন টুলস, সেগুলো চাইলে কিন্তু আপনি শিখতে পারেন। ঠিক আছে, সেগুলো আপনি শিখুন। এভাবে আপনি আপনার স্পিরিচুয়াল যাত্রার সাথে কানেক্টেড হন। আপনার যাত্রাটা শুরু করা উচিত পড়াশোনার মাধ্যমে। এনার্জি কিভাবে কাজ করে সেগুলো জানার মাধ্যমে আপনি স্পিরিচুয়াল জার্নিতে গ্রো করতে থাকুন। এতে আপনি অনেক বেশি হিল হবেন। চাইলে অ্যাস্ট্রোলজি শিখতে পারেন, নিউরোলজি শিখতে পারেন, যেটা আপনার ভালো লাগছে। এভাবে এগোন, এভাবে দেখুন, ভালোটা দেখুন, খারাপগুলোকে ত্যাগ করুন। এটাই মেনলি বলা হচ্ছে। আপনার পিছনে অনেক ভালো ঘটনা ঘটছে, আপনাকে দেখতে হবে। চলুন আরেকটু দেখে নেওয়া যাক ডিভাইন কি বলছে। ভিকটিম, ট্রাস্ট ইউর বিলিফ, আপনি নিজেকে বিশ্বাস করুন, আপনি জিতবেন। ডোন্ট লিসেন টু দ্য ওয়ার্ল্ড, বাকি মানুষ কি বলছে, বাকি মানুষ আপনাকে কতটা ছোট করছে, বাকি মানুষ আপনার দিকে কতখানি আঙুল তুলছে, কত কিছুর আপনি শিকার হয়েছেন, তাদেরকে গুলি মারুন। জাস্ট গুলি মারুন, নিজেকে বিশ্বাস করুন, আর এগুন। ফেতের এনার্জি, আত্মসম্মানের এনার্জি, আপনি আপনার আত্মসম্মানকে বজায় রেখেছেন, আপনি কাউকে ঠকাননি। এর থেকে বড় আর কি হতে পারে, এটা বিশ্বাস করুন এবং জীবনে এগুন। হোলনেস এনার্জি সম্পূর্ণ আপনি ফিল করবেন, আপনার জীবনে ব্যালেন্স আসবেই। ফেমিনাইন ম্যাসকুলাইন এনার্জির ব্যালেন্স হবে, মানে আপনার হিলিং কমপ্লিট হবে। আপনি গ্রো করতে পারবেন, আপনার কেরিয়ার, আপনার ধৈর্য, যেই জায়গাতেই আপনি ধৈর্য ধরে কাজ করবেন সেখানেই আপনি ফল পাবেন এবং খুব সুন্দর ফলাফল পাবেন, সেই এনার্জি। তবে ডিট্যাচ থাকুন, অ্যাটাচ থাকবেন না, চাই 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 করবেন না। আপনি ফার্স্টেশনের এনার্জি থেকেও কিন্তু বেরিয়ে যাবেন, আপনার হার্ট চাকরা হিল হবে। আগামী দিনে আপনি বন্ধু পাবেন, মানুষ পাবেন, আপনাদের বিবাহ হতে পারে, এরকম এনার্জিও কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।